সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ রান্না করব এই যে বিহারি স্টাইলে চম্পারন চিকেন। তো চম্পারন চিকেন বানানোর জন্য দেখেন আমি আমাদের এখানে প্রায় একটা 1 কিলোর মতন চিকেন আছে, দেশি মুরগি আর কি, দেশি চিকেন। তো এটাকে আমি এখন এই যে প্রথমে 20 মিনিটের জন্য ম্যারিনেট করব। তো ম্যারিনেটের জন্য দেখুন আমি কি দিচ্ছি একটু হলুদ, গোলমরিচ দেবো ম্যারিনেটের জন্য, এই যে আর একটু লবণ। এটা সুন্দরভাবে এই যে ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের জন্য। লাগাবে চম্পারন চিকেন। হ্যাঁ, চম্পারন চিকেন করব হাঁডিতে, মেটো হাঁডিতে। এই যে এখন আমরা মাংস রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। তো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, মাংসটা ভেজে নেবো বলে। আলু আর মাংস ভেজে নেবো। এই যে আলুগুলো না খুব সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। এখন এগুলো গোলমরিচটা গুঁড়ো করে দিলাম, তাই দিয়ে এখন এই তেলের মধ্যে মাংসটা ভেজে নেবো। আপনারা যারা আমাদের চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আগেরবার যারা যারা আমাদের চ্যানেলকে লাইক করে, সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করেছিলেন, তার মধ্যে আছে আভা বিশ্বাস। আভা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরও যারা যারা আছেন তাদের নাম তো আমি সঠিক আমার পরিচিত না, আমি একে পরিচিত তাই বললাম। এই যে এখন এই যে ভালো করে কষিয়ে নিয়েছি তেল দিয়ে, এই এখন নামিয়ে দিচ্ছি আমরা। চম্পারন চিকেনের তেলেই সিদ্ধ হবে বেশি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমাদের গ্যাসের থেকে তুলে আনা কাঁচা কাঁচা তেজপাতা দেবো, এলাচ, তারপরে জয়ত্রী, তারপরে হচ্ছে লবঙ্গ আর দালচিনি, সব দিয়ে মশলা এখানে ঢেলে দেবো। এখন দেবো গোটা জিরে ফোড়নের জন্য। যেহেতু চম্পারন চিকেন রান্না করবো তো বেশি পেঁয়াজ লাগবে, এই জন্য আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখন খুব ভালো করে ভেজে নেব। এখন আমি আবার এই যে ওই পেঁয়াজগুলো যে লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে পেঁয়াজ যেহেতু একটু বেশি লাগবে তাই আমি আবার এই পাপড়ি ছাড়িয়ে ছাড়িয়ে কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো। এটা এই ভাজা হয়ে গেছে, এর সঙ্গে এখন দিয়ে দেবো রসুন আর আদা বাটা দিয়ে দেবো। যেহেতু 1 কিলো পেঁয়াজ, 1 কিলো চিকেন আমরা নিয়েছি, তার সঙ্গে 1 কিলো মতো পেঁয়াজও দেওয়া হয়েছে। তার সাথে এই যে আমি একটা 2 চা চামচ রসুন আর আদা বাটা দেবো। এই যে দেখুন আমার এই পেঁয়াজগুলোতে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এই যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। এখন পড়বে এতে হলুদ, লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, একটু লবণ, এই যে জিরা বাটা, দিয়ে এটাকে অল্প একটু ভেজে নেব। একটা টমেটো, এই যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সুন্দর করে তেল দিয়ে, ওটাকে এখন এই যে মশলায় দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা, এই যে আমার মাংসতে খুব সুন্দর দেখুন কালার চলে আসছে, এই যে খুব সুন্দর কালার। এই যে তো এখন আমি এখানে অ্যাড করব এই যে ভেজে রাখা কিছু আলু রেখেছিলাম, যে আলুগুলো অ্যাড করবো। তো এই যে আলু দিয়ে এখন ইয়ে করবো মশলা সুন্দরভাবে। এই যে কষানো হয়ে গেছে আমার চম্পারন মটন। এখন আমি এটাকে এই যে মেটো হাঁড়ি রেখেছি দেবো, এটা নামিয়ে দিলাম। এই যে মেটো হাঁড়িতে দেবো আর কি। এই যে এতে একটু সামান্য জল আগে গরম করে নেব। এই যে জলটা গরম করে সামান্য দিয়ে দেবো। এই যে এখন আমার জল গরম হয়ে গেছে এই হাঁড়িতে, এখন এই মাংসটা দিয়ে দেবো। সামান্য জল দিতে হবে, তাহলে আলুটা সিদ্ধ হওয়ার মতন। বন্ধ করা আরেকটা। যেহেতু আমরা চম্পারন মটন রান্না করছি, তো চম্পারন মটনের বিশেষত্ব হচ্ছে বেশি করে পেঁয়াজটাকে ভালো করে গলিয়ে তারপরে এটা রান্না করতে হয়। তো এখন আমি এটাকে এই যে একটু আটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো, যাতে ভাপটা বাইরে না বেরোয়। এবার এটাকে এই যে আটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। এই যে এখন এটা আস্তে আস্তে সিদ্ধ হবে।
ফাইনালি আমাদের এই যে চিকেনটা হয়ে গেছে এত সময় ধরে। এখন দেখি এটা একটু তুলে দেখি ঢাকনাটা। এই যে খুব সুন্দর দেখুন, যেমনি কালার এসছে এমনি যে চম্পারন চিকেন আমাদের রেডি, খুব সুন্দর হয়েছে। চিকেন তো রেডি, এবার এখানে আমরা দেবো এই যে ধনিয়া পাতা, ধুয়ে কেটে রাখা ধনিয়া পাতা দিচ্ছি, গরম মশলা, তো আজকে বানানো হয়েছে চম্পারন চিকেন। তো আপনারা সবাই ভিডিও তো দেখেই সারছেন, এখন টেস্ট করে দেখি। এই যে হচ্ছে চম্পারন চিকেন, দেশি চিকেন। আর এখানে আছে কুমড়ার ফুলের বড়া, ধনেপাতার বড়া, আর এখানে একটু শাক ভাজা আছে, এখানে লেবুর আচার আছে, তার সাথে এখানে আছে আমাদের টমেটোর চাটনি, টমেটো খটা। তো খেয়ে দেখি এখন যে আমাদের চিকেনটা কেমন হয়েছে। ভাত নিয়ে নিলাম ফার্স্ট, দেখি একটু গ্রেভিটা কেমন হলো। তো একটু মাখা মাখা রাখা হয়েছে। চম্পারন চিকেন চম্পারন মানে চিকেন মাখা মাখা, মাখা মাখা, একটু দেখি কেমন হলো, ফার্স্ট খেয়ে দেখি। মানে পেঁয়াজটা পুরো গলে যায় মানে তেলের সঙ্গে, ঠিক আছে, তারপরে মাংসটা গলবে ওর সঙ্গে। এই হলো চম্পারন চিকেন চিকেন তো পুরো একদম বিশেষত্ব। পুরো গলে গেছে চিকেন, হান্ডির দেখে জানা ভিতরে পড়তেছে মেটো একদম হাঁড়িতে। পুরা। খেয়ে দেখ কেমন হয়েছে, ভালো হয়েছে। বড়িয়া টেস্ট আসছে, হুম, পারফেক্ট টেস্ট আসছে। এখন রাইসের সাথে গ্রেভিটা কেমন লাগছে একটু খেয়ে দেখি। হ্যাঁ, দেখি একটু ট্রাই করে। ভালো হয়েছে। মস্ত মস্ত, পুরো পারফেক্ট পারফেক্ট ফ্লেভার চিকেন। আপনারা ঘরে সবাই ট্রাই করেন, খেয়ে দেখেন কেমন লাগে, আমাদের বলেন, অ্যান্ড লাইক তাহলে কমেন্ট আমরা শেয়ার করেন। নতুন আবার আরো অন্য রেসিপি খাবো।